আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাসে আমরা বন্টন এবং শতকরার গণিতগুলো দেখেছিলাম। তো আজকে পরিমিতির খুবই মজাদার একটি অ্যা বিষয় ইনশাআল্লাহ আজকে আমরা শিখব। তো ধরুন আপনার কাছে একটি চাকা আছে বা আপনার একটি গাড়ির চাকা, একটি গাড়ির চাকা। এই চাকা হচ্ছে ২ মিটার, সাপোজ ২ মিটার এবং আপনার কাছে হচ্ছে আ ১০০ মিটারের একটি পথ অতিক্রম করতে হবে। ১০০ মিটারের একটি পথ অতিক্রম করতে হবে। তো ১০০ মিটারের একটি পথ যদি অতিক্রম করতে হয়, তাহলে আপনি কিভাবে হচ্ছে এটা করবেন? অর্থাৎ এই চাকাটা ১০০ মিটারের এই পথটি অতিক্রম করার জন্য কয়বার ঘুরতে হবে? হ্যাঁ, এটা হচ্ছে তো বৃত্ত আকারের। তো এটা কয়বার ঘুরতে হবে এই টাইপের ম্যাথ। অর্থাৎ ধরেন কোন একটা গোলাকার বস্তু, সেটা কোন একটা নির্দিষ্ট পথ অতিক্রম করার জন্য কয়বার ঘুরতে হবে? এটা কিভাবে আপনি খুব সহজে আসলে জানতে পারবেন। তো এটা আসলে একদমই সহজ। আমরা একদম সহজ ওয়েতে শিখব। তো ধরুন এই যে চাকাটি রয়েছে এটা কত? ২ মিটার। আচ্ছা। তো যেহেতু এটি গোলাকার তাহলে এটার একটা পরিধি আছে না? তাহলে এর পরিধি কত? 2 পাই আর আমরা সবাই জানি 2 পাই আর। ওকে, ডান। এই যে 2 পাই আর আছে আমরা এটার সাহায্যে লিখব। দেখেন এটার যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা হচ্ছে যে নিচে থাকবে, দুঃখিত, নিচে থাকবে 2 পাই আর, নিচে থাকবে 2 পাই আর, নিচে থাকবে 2 পাই আর এবং উপরে যেই গাড়িটি ঘুরবে ওই গাড়িটির যে রাস্তা, ওই রাস্তাটা বসবে। তো ওই রাস্তাটি কত? ১০০ মিটার ছিল না? আমরা এখানে ১০০ মিটার বসাবো। তো এখানে আপনারা আশা করি জানেন যে 2 পাই আর এর মধ্যে 2 পাই আর এর মধ্যে পাই হচ্ছে 3.1416, এটা আশা করি আপনারা জানেন। 3.1416 এটা আসলে আপনারা জানেন। আর হচ্ছে ব্যাসার্ধ। তো আমাদের এই গাড়িটির আ পরিধি বলা হয়েছে ২ মিটার। ঠিক আছে? এই গাড়িটির পরিধি আমাদেরকে ২ মিটার বলা হয়েছে। অর্থাৎ 2 পাই আর টা দিয়ে দেওয়া হয়েছে, লিটারালি দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা চাইলে এখানে 2 পাই আর এর জায়গায় এখানে লিখতে পারি যে ২ মিটার। যেহেতু সরাসরি দিয়ে দেওয়া হয়েছে। অনেক জায়গায় কি করবে? যে এই ধরনের গাড়ির হচ্ছে আপনাকে জাস্ট ইয়াটা দেওয়া থাকবে। অর্থাৎ ওই যে ব্যাসটা দেওয়া থাকবে। যেমন আচ্ছা আমরা এটা করার পরে ওটা দেখাচ্ছি। তো যেহেতু আমাদেরকে সরাসরি পরিধি বলে দিয়েছে, তো আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু ইজিলি আমরা বলতে পারবো যে কয়বার এটি ঘুরবে। এটি মূলত ৫০ বার ঘুরবে। কয়বার ঘুরবে? ৫০ বার ঘুরবে। তো এখন আসুন আমরা এটিকে একটু অন্য ওয়েতে বা যেটা হচ্ছে সচরাচর আসে ওইটা দিয়ে করি। তো সচরাচর মূলত ধরেন বলে যে একটি গাড়ির যেই রয়েছে, কি বলে এটাকে? ব্যাসার্ধ, ওইটা ধরেন ২ মিটার। সাপোজ ২ মিটার ব্যাসার্ধ, দুঃখিত, ব্যাস ২ মিটার ব্যাস। এখন ২ মিটার যদি ব্যাস হয়, ২ মিটার যদি ব্যাস হয় তাহলে ২ মিটার যদি ব্যাস হয় তাহলে এটার ব্যাসার্ধ কত হবে? যেহেতু আমরা জানি r, এটা হচ্ছে ব্যাস, এ r টা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ২ মিটারের ব্যাসার্ধ কত হবে? অবশ্যই হাফ, অর্থাৎ ১। অর্থাৎ r এর মান হচ্ছে ১। r এর মান কত ভাইয়া? r এর মান হচ্ছে ১। আচ্ছা, এটা বোঝা গেল। তো এবার আসুন r এর মান যদি ১ হয় তাহলে 2 পাই r, এটার পরিধি কত হবে? 2 ইনটু 3.1416 ইনটু r। r কত হবে বলেন তো? r কত হবে? r হবে ১। এখন এখন আমরা এটা জাস্ট হিসাব করলেই আমাদের কাঙ্ক্ষিত বিষয়টি চলে আসবে। হুম? কাঙ্ক্ষিত বিষয়টা চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এই যে 2 পাই আর এটা আমরা হিসাব করব। ঠিক আছে? এটা আমরা হিসাব করব। তো এবার দেখেন, তো এটা থেকে আমরা কত পাচ্ছি এখানে বলেন তো? এটা যদি আমরা একটু হিসাব করি, এটার পরিধিটা কত পাবো? 2 ইনটু, একটু ওয়েট, আমি একটু ক্যালকুলেটর হিসাব করি। 2 ইনটু 3.1416 ইনটু 1, যার মান আসবে হচ্ছে 6 পয়েন্ট সামথিং আসবে। তো আমরা 6 পয়েন্ট মোটামুটি 6 ধরে নিচ্ছি, এটা 6 ধরে নিচ্ছি। ঠিক আছে? তো 6 যদি হয় তাহলে এটা কয়বার ঘুরবে একটা ১০০ অতিক্রম করার জন্য? আমাদের আগের সূত্র ভাই, পরিধি পাইছি 6, উপরে হবে ১০০ মিটার। জাস্ট হিসাব করো। ১০০, ১০০, ১০০ ভাগ ৬। তাহলে এটা হচ্ছে মোটামুটি ১৬ মিটার সামথিং। তো আমরা বলতে পারি যে মোটামুটি ১৬ মিটারের মতো, এটি ১৬ বারের মতো এটি ঘুরবে।
১৬ বারের মতো এটি ঘুরবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, যাওয়ার আগে এই যে আমাদের মূল যে ফর্মুলাটা ওইটা আরেকবার বলে যাই। কারণ এটা অনেকই গুরুত্বপূর্ণ। ফর্মুলাটা একবার বলে যাই আপনার যেন মনে থাকে। তাহলে উপরে থাকবে, এখানে থাকবে পরিধি, পরিধি আর উপরে থাকবে হচ্ছে পথ। এই সূত্রটা কাজে লাগিয়ে আপনারা ইনশাআল্লাহ যেকোনো কিছু করে ফেলতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।